সুপ্রিয় দর্শক, আপনারা যারা এএস ফ্রিল্যান্সারে আবেদন করেছেন অর্থাৎ রেজিস্ট্রেশন করেছেন, আপনারা অনেকেই ডিপোজিট করতে পারছেন না এবং ডিপোজিট করতে না পারার কারণে আপনাদের অ্যাকাউন্টটি চালু হচ্ছে না। অর্থাৎ অ্যাকাউন্ট চালু করার জন্য আপনাকে প্রথমে 51 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তো আমরা চলে গেলাম মোবাইল আসার পরে গুগল ক্রোমে চলে গেলাম। গুগল ক্রোমে আসার পরে হচ্ছে এখান থেকে আপনি জাস্ট এএস ফ্রিল্যান্সার আপনি ফ্রিল্যান্সার এএস ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসার পরে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আই এম নট এ রোবট এখানে চেকমার্ক করে তারপর হচ্ছে লগ ইন নাও অপশনে ক্লিক করতে হবে। তো আপনি আপনার মতো করে লগ ইন করে নেবেন। আর যারা রেজিস্ট্রেশন করার ভিডিওটা চাচ্ছেন, আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিডিও দেখে রেজিস্ট্রেশন করে নেবেন। তো ফ্রিল্যান্সার মেনুতে আমাদেরকে যেতে হবে। ফ্রিল্যান্সার মেনুতে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কত টাকা যে কারেন্ট ব্যালেন্স রয়েছে সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা মেনুতে যাব, বায়ার ড্যাশবোর্ড। তো আমরা বায়ার লোগোর উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে নিচের দিকে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট লেখা। ডিপোজিট করার এই জায়গাটাতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সেটা হচ্ছে পেপাল, পেয়ার অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, রকেট। তো আমরা এখন বিকাশ দিয়ে দেখাবো। বিকাশ দিয়ে ডিপোজিটটি করতে হলে আপনাকে ডিপোজিট নাও অপশনে ক্লিক করতে হবে। তারপরে ইন্টার অ্যামাউন্ট, এখানে আপনাকে অ্যামাউন্ট লিখতে হবে, কত টাকা আপনার অ্যামাউন্ট এখানে আপনি যুক্ত করবেন। তো আমরা জাস্ট এখান থেকে 100 টাকা দিয়ে আপনারা সাপোজ বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে আপনারা ডিপোজিটটি করবেন। আপনার যখন 51 হবে তখন আপনি 51 লিখে তারপর হচ্ছে কনফার্মে ক্লিক দিবেন। তারপর হচ্ছে আপনি একটু নিচে আসবেন, আসার পর এখানে লেখা রয়েছে পে নাও। তো আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা ডিপোজিটে 3 টাকা হচ্ছে সার্ভিস ফি নিচ্ছে তারা। তারপর হচ্ছে এখানে আপনি পে নাও অপশনে ক্লিক করতে হবে। পে নাও অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে নিয়ে যাবে পরবর্তী স্টেপে। তো আমরা পে নাও অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। এখানে আসার পরে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার বিকাশের যেই ফোন নাম্বারটি সেই নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে কনফার্ম অপশনে। কনফার্মে দেওয়ার পরে হচ্ছে আপনার বিকাশ ভেরিফিকেশন কোড যাবে আপনার মোবাইলে, সেই কোডটা এখানে বসাতে হবে। এসএমএস এর মাধ্যমে কোডটি যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। তো আপনি কোডটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোডটি আসার সাথে সাথে আপনি এখানে সেই কোডটি বসিয়ে দিতে হবে। তো আমরা সেই কোডটি বসিয়ে দিচ্ছি। কোড বসিয়ে দেওয়ার পরে হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দেব। দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে আপনাকে দিতে হবে আপনার বিকাশের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা মেসেজ দেখাবে, 2-1 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল, রিডাইরেক্টিং টু মার্চেন্ট ওয়েবসাইট ইন। তো এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। তো আমরা অ্যাকাউন্টটিতে ডিপোজিট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? তো আমরা সেটা কিন্তু মেনু থেকে আমাদেরকে যেতে হবে। তো আমরা জাস্ট মেনু অপশনে ক্লিক দিব। অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আমাদের যে বায়ার ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে আমরা ক্লিক দিব। ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে দেখাবে। তারপর হচ্ছে আমরা চলে যাব পিটিসিতে। এখান থেকে মেনুটা আমরা দেখে নিচ্ছি। এরপরে হচ্ছে আমরা চলে যাব বা আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে গেট স্টার্টেড আমরা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাত্র অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে 174 টাকা আমাদের ব্যালেন্সে কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে। তো আমরা এখান থেকে পিটিসির যে প্ল্যানটা কিনতে হয় সেটা কিভাবে কিনবো সেটা দেখাচ্ছি। তো ডিপোজিট যারা করবেন তাদের এই পর্যন্ত কাজ শেষ।